আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু এগিয়ে আসার চেষ্টা করি। যে যেখানে বসেছি ওইখান থেকে, যে সামনে জায়গা কিন্তু অনেক ফাঁকা রয়েছে। একটু এগিয়ে আসি ভাই, সবাই একটু উঠে আসি। শুরুতেই আমরা একটু এগিয়ে সামনে বসার চেষ্টা করি। সবাই এগিয়ে আসি। যারা পিছনে, যারা পরে আসবে তারা পিছনে বসবে ইনশাআল্লাহ। স্টেজটাও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآيات. عن جابر بن عاتق قال قال رسول الله صلى الله عليه وسلم. আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আমার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। আমরা কি কৃপণ হতে চাই? রাসূলের নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن جابر بن عاتق قال قال رسول الله صلى الله عليه وسلم. الشهادة سبع سوى القتل في سبيل الله المطعون شهيد والضارب شهيد والصاحب ذات الجنب شهيد والمبتول شهيد والصاحب الحريق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد. رواه أبو داود. عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزل قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم. رواه الترمذي. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا. متفق عليه. عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تدفع عن أهلها حر القبر وإنما يستجل المؤمن يوم القيامة في جل الصدقة. ইসলামে জাগরণে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে
হায় রে কান্দে কত সোনার ছেলে রাজশাহীর জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে গাইবান্ধার জেলে সোনার পায়ে লোহার বেড়ি ঝুমুর ঝুমুর বাজে তাই দেখি আবাদি বেটা তাই দেখি আবাদি বেটা মুস্কি মুস্কি হাসে রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে বগুড়ারি জেলে সকাল বেলা একটা রুটি এক সিমটি গুড় তাই খেয়ে মা পেট ভরে না তাই খেয়ে মা পেট ভরে না সকাল হয় দুপুর রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে রাজশাহীর জেলে মাও কান্দে বাড়ি বাড়ি বাবা কান্দে কোটে স্ত্রী পুত্র মাইয়া কান্দে স্ত্রী পুত্র মাইয়া কান্দে জেলখানারি গেটে রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে গাইবান্ধার জেলে ভালো মানুষ ধরে এলে বোমার কেস দিয়ে দেয় কি দেয় না ভালো মানুষ ধরে মিথ্যা মামলা দেয় কি দেয় না ভালো মানুষ ধরে এলে বোমার কেস দিয়ে জেলের মধ্যে সেলের ভিতর জেলের মধ্যে সেলের ভিতর বন্দি করে রাখে রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে গাইবান্ধার জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে রাজশাহীর জেলে সোনার হাতে লোহার বেড়ি ঝুমুর ঝুমুর বাজে তাই দেখি আবাদি বেটা তাই দেখি আবাদি বেটা মুস্কি মুস্কি হাসে রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে গাইবান্ধার জেলে হায় রে কান্দে কত সোনার ছেলে জয়পুরের জেলে আল্লাহ ছোট না বড় সবাই বলেন আল্লাহ ছোট না বড় তাহলে আওয়াজটা বড় হবে না ছোট হবে সবাই জোরে সোরে তাকবীর দেবো আমাদের এই তাকবীরের আওয়াজটুকু আল্লাহ যেন আরশে আজিম পর্যন্ত যেন কবুল করে নেন আমরা বলি আল্লাহুম্মা আমিন দুই হাত উত্তোলন করে তাকবীর দেওয়া যাবে রাজি আছেন ইনশাআল্লাহ অনেকে বলে হ্যাঁ পারা যাবে অনেকেই বলে কিন্তু আসলে কোথায় ইনশাআল্লাহ বলতে হয় কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় এটা অনেকেই জানে না সেদিন আমার বাসা থেকে একটা ভ্যানে উঠছিলাম তো দুইটা লোক ভ্যানে উঠেছে একজন বলতেছে ভাই কেমন আছেন তো বলতেছে ভাই ইনশাআল্লাহ ভালো আছি আমি বললাম ভাই শোনেন বর্তমান অবস্থার জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ ভবিষ্যতের জন্য বলতে হবে ইনশাআল্লাহ মাহফিল শেষ হলে বাসায় চলে যাব ইনশাআল্লাহ আগামীকাল ঢাকায় চলে যাব ইনশাআল্লাহ কেউ যদি প্রশ্ন করে ভাই কেমন আছেন তারপরে আপনার আহার পরিবার কেমন আছে আপনার শরীর কেমন আছে সেই ক্ষেত্রে বলতে হবে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা জোরে সোরে তাকবীর দেব ইনশাআল্লাহ
আল্লাহ। দুই হাত উত্তোলন করেন তো ভাই, আল্লাহকে দেখেন সবাই দুই হাত উত্তোলন করে জোরে সোরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ যারা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তোমার বরকতের ঘোষণা দিয়েছে সবাইকে তুমি জাযায়ে খায়র দান করে দাও, বলে আল্লাহুম্মা আমিন। যাবতীয় হামদুলিল্লাহ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে ভোগরইল কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে নবম বার্ষিক ইসলামী সম্মেলনে যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে ইশার সালাত আদায় করার পর থেকে যে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে আমাদেরকে বর্তমান রাত 9:30 সাড়ে 9টা পর্যন্ত যে আল্লাহ ধৈর্য সহকারে এখানে বসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, এবং যিনি হচ্ছেন মাটির তৈরি, নূরের তৈরি নয়। কথা ঠিক কি না? আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? এই আকীদা বিশ্বাস যেন ঠিক থাকে। আমাদের সেই মহান নেতার সাথে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইসলামী সম্মেলনের যিনি সভাপতি, আমার বড় ভাই সাহেব ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, পরিচালক ইয়াসমিনী সালাফি কমপ্লেক্স, দামপুরা হাট, রাজশাহী। ভাই সারা বাংলাদেশ ওয়াজ মাহফিল করেন, ওনার সাথে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আমার দেখা হয়, একসঙ্গে আসা হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে আরো উঁচু মাপের দিনের দায়ী হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে উপস্থিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে ইজাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা আমেনা আবেদা সলেহা জাকিয়া আমার মায়ের বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, সূরা আনকাবুত 57, সূরা নিসা 78 এবং পরপর কয়েকটি হাদিস পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে এর মাঝে মধ্যে আরো কিছু নতুন পুরাতন ইসলামী জাগরণী উপহার দিয়ে যথাসময় আমার বক্তব্যটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের এই আজকের সম্মেলনের সভাপতি আমাদের বড় ভাই ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, উনি কিন্তু আমাদের জয়পুরহাট জেলার জামাই। আপনারা জানেন তো নাকি? উনি কিন্তু আমাদের জয়পুরহাট জেলার জামাই। আলহামদুলিল্লাহ, বড় ভাই আমার জয়পুরহাট জেলার জামাই। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওনাকে আমরা আজকে সভাপতি হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা পেশ করব আল্লাহ ভীতি, মৃত্যু, কবরের প্রস্তুতি। এই বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে এবং মৃত্যু এবং কবরের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই মৃত্যু এবং কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আমার কাছেই ফিরে আসতে হইবে। তাহলে এই পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে যার মৌত হবে না? এরকম কোন মানুষ আছে? সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যু থেকে কি কোনো পালানো যাবে? পালানো যাবে না। সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা পৃথিবীর যেখানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এমনকি সুরক্ষিত দুর্গের ভিতরে যদি অবস্থান করো সেখানেও মৌত তোমাদেরকে ধরবে। তাহলে মৃত্যু থেকে কি পালানো যাবে? পালানো যাবে না। মৃত্যু একদিন আপনাকে ধরবে, মরণ একদিন আসবেই। আল্লাহ পাক সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে
ভয় করো যেন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। এই আয়াতের শিক্ষা হলো প্রথম দিকের অংশ আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেন ভয় করা উচিত। ভাইজান মুখে মুখে আল্লাহ তোমাকে খুব ভয় করে, এটা মুখে মুখে বললে হবে না, ভয় থাকতে হবে অন্তরে। ভয় থাকতে হবে কোথায়? অন্তরে, কলিজার ভিতরে ভয় থাকতে হবে। আল্লাহ রাসূল তিনি বাম বক্ষের দিকে ইশারা করে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় থাকে এই জায়গায়, আল্লাহর ভয় থাকে এই জায়গায়, আল্লাহর ভয় থাকে এই জায়গায়। কথাটি আল্লাহর নবী 3 বার বলেছেন, বাম বক্ষের দিকে ইশারা করে বলেছেন। তাহলে আল্লাহর ভয় থাকতে হবে কলিজায়। আল্লাহর ভয় থাকতে হবে কোন জায়গায়? কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। ভাইজান ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং মৌতের কথা বেশি বেশি স্মরণ করে। ভাইজান আল্লাহকে কেমন ভয় করতে হবে একটা দৃষ্টান্ত দিব। বানি ইসরাইল বংশের একটা লোক 99 জন মানুষকে খুন করেছিল। আপনাদের অনেকেরই জানা আছে হাদিসটা। বানি ইসরাইল বংশের একটা লোক 99টা মানুষকে খুন করার পরে লোকটার ভিতরে ভয় আসলো যে আমি যদি মরে যাই আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি আমাকে দিবে, সুতরাং আমি কি করে মুক্তি পাবো? লোকজনদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই রে আমি তো খুন করেছি 99টা, আল্লাহ কি আমার এই খুনের পাপগুলা কি মাফ করবে না? তখন মানুষেরা বলতেছে, ভাই রে এটা তো আমরা বলতে পারবো না, তবে ওই গ্রামে একজন দরবেশ সাহেব আছে, সে হয়তো বলতে পারবে এই 99টা খুনের পাপ মাফ হবে কিনা। তখন এই লোকটা পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রিজামন্দি হাসিলের জন্য দরবেশ সাহেবের বাড়ি গেল। দরবেশ সাহেবকে যদি বলতেছে, ভাই রে আমি খুন করেছি 99টা, আমার এই খুনের পাপগুলা কি মাফ হবে না? তখন দরবেশ সাহেব বলতেছে, 2-1টা মানুষকে খুন করে তো মাফ পাওয়া কঠিন, আর তুমি খুন করেছো 99টা, আমার আল্লাহ এতগুলা খুনের পাপ মাফ করবে না, ফিরে যাও। তখন লোকটা চিন্তা করলো 99টা মানুষকে খুন করে যদি মাফ পাওয়া না যায় তাহলে দরবেশ সাহেবকে বেঁচে রেখে কি লাভ? তখন দরবেশ সাহেবকে হত্যা করে ফেললো। খুন হয়ে গেল 100 জন। কতজন হলো? 100 জন। 100 জন মানুষকে খুন করার পরে লোকটার ভিতরে আরো ভয় বেশি হলো। আমি কি করলাম? দেখতে দেখতে 100 জন মানুষকে খুন করলাম, আমি কি করে মুক্তি পাবো? তখন মানুষদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই রে আমি দেখতে দেখতে 100 জন মানুষকে খুন করেছি, আমার এই খুনের পাপগুলা কি মাফ হবে না? তখন মানুষেরা বলতেছে, ভাই রে এটা তো আমরা বলতে পারবো না, তবে ওই গ্রামে একজন হক্কানি আলেম আছে। কি আলেম আছে? হক্কানি আলেম আছে। তাহলে হকের পিছনে না হক আলেমও আছে, আছে না নেই? আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না, আমি হলাম বড় মৌলানা। ভাইয়া এই সাউন্ডটা নরমালে দেওয়া যায় না, এই ইকো না দিয়ে প্রতিধ্বনি না করে নরমাল করে দেন। জি, আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না, আমি হলাম বড় মৌলানা। 1400 পড়ছি ফিকা, তালাক পেলে পড়াই নিকা। এরকম হুজুর আছে না নাই? আজকে যদি তালাক হয়ে যায় হুজুর 1000 টাকার নোটের মধ্যে দৌড় মারা বিয়ে হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইজান স্বামী যদি তালাক দেয় 3 মাস ইদ্যত পালন করতে হবে। কয় মাস? 3 মাস। আর স্ত্রী যদি তালাক করে নেয়, খোলা তালাক করে, তাহলে 30 দিন তাকে অপেক্ষা করতে হবে, 1 মাস। কিন্তু ভাইজান কিসের ইদ্যত পালন? আজকে যে তালাক হয়ে যায় 2-4 দিনের মধ্যে মেয়েটার বিয়ে হয়ে যায়। ভাইজান এক ধরনের আলেম আছে, হুজুর আছে, 1000 টাকার নোটের লোভে দৌড় মারে বিয়ে করার জন্য। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না, আমি হলাম বড় মৌলানা। 1400 পড়ছি ফিকা, তালাক পেলে পড়াই নিকা, হিলা বিয়ে পড়ায় রাত্রি বেলায়, আবার টাকা দিলে কিছু বাঁধে না, আমি হলাম বড় মৌলানা। দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম বাসি না, আমি হলাম বড় মৌলানা।
ভাই মাঝে মধ্যে একটু ওয়াজের ফাঁকে ফাঁকে তাকবীর দিব, আপনারা দিতে পারবেন না? ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। মাঝে মধ্যে একটু তাকবীর দেব, আল্লাহ খুশি হবে, আমাদের শরীরটাও হিট হবে ইনশাআল্লাহ। ভাইজান এইবার লোকটা পরকালে মুক্তি পাওয়ার জন্য হক্কানি আলেমের গ্রামের দিকে হাঁটা আরম্ভ করে দিল। মানুষেরা বলল, ভাই এটা তো আমরা বলতে পারবো না, ওই গ্রামে যান, ওই গ্রামে একজন হক্কানি আলেম আছে, সে হয়তো বলতে পারবে এই 100 জন খুনের পাপ মাফ হবে কিনা। তখন লোকটা হক্কানি আলেমের গ্রামের দিকে যাওয়া আরম্ভ করে দিল। লোকটা যখন রাস্তার মাঝখানে যখন চলে গেছে, তখন আল্লাহ পাক বললেন, মালাকুল মউত ফেরেশতা, তাড়াতাড়ি যাও, এই লোকটা জানটা কবজ করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। ভাইজান লোকটা কিন্তু যেতে পারলো না হক্কানি আলেমের বাড়ি পর্যন্ত। লোকটার মউত হয়ে গেল রাস্তার মাঝখানে। ওই জায়গায় 2 দল ফেরেশতা হাজির হয়েছে। জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে। জান্নাতের ফেরেশতারা কয়, এই লোকটা খবর জন্য হক্কানি আলেমের গ্রামের দিকে যাইতেছিল, সুতরাং তার রূহটাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয়, না না, এই লোকটা ফোন করেছে 100টা, সুতরাং তার রূহটাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। এই বলে 2 দল ফেরেশতা ঝগড়া লাগাইলো। তখন ওই জায়গায় আল্লাহ পাক সমাধান করে দেওয়ার জন্য আরেকটা ফেরেশতা পাঠিয়ে দিলেন। বলে পাঠালেন যে তাড়াতাড়ি তুমি ওই ফেরেশতাদের মধ্যে সমাধান করে দাও যে তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা একটু জমিনটা মেপে দেখো, যে জায়গায় এই লোকটা মারা গেছে ওইখান থেকে যদি হক্কানি আলেমের গ্রামের দিকে তার লাশটা যদি বেশি থাকে, তাহলে লোকটা জান্নাতি। আর হক্কানি আলেমের গ্রামের দিকে তার লাশটা যদি বেশি না থাকে, তাহলে লোকটা কি হবে? জাহান্নামে। এইবার ফেরেশতারা জমিন মাপা আরম্ভ করে দিল। দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আল্লাহ পাক হক্কানি আলেমের গ্রামকে ডাক দিয়ে বললেন, হে হক্কানি আলেমের গ্রাম, তুমি একটু সামনের দিকে এগিয়ে আসো। বলো সুবহানাল্লাহ। আর তারা নিজ গ্রামকে বললেন, তুমি একটু পিছনের দিকে হটিয়ে যাও। এইবার ফেরেশতারা জমিন মেপে দেখে যে জায়গায় লোকটা মারা গেছে ওইখান থেকে ভাইজান আধা পরিমাণ ক্ষমার দিকে বেশি গিয়েছে। কয় হাত গেছে? আধা, 1 হাতও যায় নাই। আধা পরিমাণ বেশি যাওয়ার কারণে আমার আল্লাহ পাক অর্ডার করলেন, ঘোষণা করলেন যে আমার বান্দা যতই 100 জন মানুষকে খুন করুক না কেন, কারণ এতই আমাকে ভয় করা করেছে, সুতরাং আমি আল্লাহ পাক তার জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়া আমি আল্লাহ ওর জন্য জান্নাতের পারমিশন লাগাইয়া দিলাম। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। বলো সুবহানাল্লাহ। যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সেই আল্লাহর কেমনে ভুলে থাকো বান্দা, আমার বুঝে আসে না রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা। আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। ভাইজান তাহলে 100 জন খুনি ব্যক্তিকে যদি আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক বলেছেন যে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। কারণ আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনার গুনাহ যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যদি থেকে যায়, তাহলে আল্লাহ পাক অতটুকুই আল্লাহ পাক ওই পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার সামনে হাজির হবেন। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যত বড়, আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়। কিন্তু আল্লাহর
শিরকের গুনাহ মাফ করবেন না তওবা ছাড়া। শিরক কাকে বলে? শিরকটা হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। অনেক লোক আছে, অনেক মেয়ে মানুষ আছে যে আমার ছেলেটা যদি পরীক্ষায় পাস করতে পারে, আমার মেয়েটা যদি পরীক্ষায় পাস করতে পারে, তাহলে মহাস্থানের মাজারে আমি বিরিয়ানি পোলাও দিব। এরকম মান্যত করে কি করে না? মহাস্থানের মাজারটা কিন্তু এই যে বগুড়া শিবগঞ্জের মধ্যে মহাস্থানের মাজার। অনেক লোক আছে এরকম, অনেক মেয়ে মানুষ আছে সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, যায় কি যায় না? ভাইজান, শিরক করলে আল্লাহ সহ্য করেন না। একটা উদাহরণ দেয়, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনি দামি কসমেটিক্স, দামি শাড়ি, দামি ওড়না আপনার স্ত্রীকে এনে দিচ্ছেন। এই স্ত্রী যদি আপনার কাছ থেকে এত কিছু পাওয়ার পরেও যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করে, এটা কি কোনো স্বামী মেনে নেবে? মেনে নেবে না। তেমনই আল্লাহ দেওয়া অক্সিজেন, আল্লাহ দেওয়া আলো বাতাস, আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আপনাকে পড়াচ্ছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, সে আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি অন্য কারোর কাছে চায়, মাজারে চায়, এটা আল্লাহ সহ্য করবে না। এই জন্য যা কিছু চাইতে হবে তার কাছে, আল্লাহর কাছে চাইতে হবে। ভাইজান, অনেক লোক, অনেক মানুষ আছে সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, অথচ সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে শুধু মেয়ে দেই, ছেড়ে দেই না, কাউকে শুধু ছেড়ে দেই, মেয়ে দেই না, কাউকে কিছুই দেই না। ক্ষমতা কার? ক্ষমতা হলো আমার আল্লাহ। ভাইজান, এজন্য যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। মুসলমানদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। কার সামনে নত হবে? আল্লাহর সামনে নত করতে হবে। ভাইজান, যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। ভাইজান, আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তাহলে হিসাব ছাড়াই ডাইরেক্ট সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাইজান, মৃত্যুর পূর্ব মুহূর্তে স্পষ্ট ভাবে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কিন্তু কয়জনের ভাগ্য এরকম হতে পারে ভাইজান মৃত্যুর পূর্ব মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এজন্য আল্লাহর নবী মুমূর্ষ ব্যক্তির কানে কানে বেশি বেশি তালকিন দিতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হাসরের মাঠে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাত আসমান সাত জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন সবচাইতে বেশি ভারী হবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আফজালুল জিকির, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন। মওতের সময় বুঝতে পারিবে, মওতের সময় বুঝতে পারিবেন আফজালুল জিকিরের কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন। কবর শুইলেন বুঝতে পারিবে, কবর শুইলেন বুঝতে পারিবেন তাওহীদ কালিমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ। বলো রে আমার মন। লিল্লাহি তাওহীদ। ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা না দেখে এই ঘোষণা দিয়েছি, আল্লাহকে না দেখে ঘোষণা দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইজান, এই দোয়াটার অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই। এই কথা বলার পরে কি কোনো মাজারে টাকা দেওয়া যাবে? এই কথা বলার পরে মাজারে কি সন্তান চাওয়া যাবে? যাবে না। ভাইজান, আপনি নিজে সাক্ষ্য দিলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ভাইজান, এজন্য যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেছেন, কেউ যদি এই দোয়াটা একবার পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেছেন,
নারী হোক আর পুরুষ হোক এই দোয়াটা একটা বার যদি কেউ পাঠ করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। অথচ ভাইজান আমাদের দেশে লক্ষ লক্ষ মুরিদ আছে, লক্ষ লক্ষ পীর আছে, কোন পীরের সঙ্গে কোন পীরের কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে বহু মুরিদ আছে, তারা গান গায়, কত যে আল্লাহর সঙ্গে শরীক করেন। আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। আসলে তো কিয়ামতের দিন এই কথা বলে কি ওকে পার করে দেওয়া হবে? ওকে কি ছেড়ে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে না ভাইজান। নবীরা পর্যন্ত কিয়ামতের দিন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে থাকবে, আর বেটা বলবে যে আমি হেলাল বাবার লোক। অনেক লোক আছে দুই পীরের মুরিদ হয়, যে দুই পীর আবার দুই হাত ধরে ঝাঁকি দিবে, এক ঝাঁকিতে জান্নাতের বারান্দায় ভরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইজান সম্ভব না। আল্লাহর রহমত এবং দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। ভাইজান আমাদের দেশে এই যে আল্লাহ নবী বলেছেন আফজালুল জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমাদের দেশে কত জিকির আছে, জিকিরের নামে ভণ্ডামি, জিকির করতে করতে গাছের উপরে ওঠে। এরকম জিকির আছে না নাই? বিশ্বাস যদি না করেন ইউটিউবে যাই ঢোকেন, অ্যান্ড্রয়েড সেটে বড় মোবাইলে দেখেন, জিকির নামে ছাড়তে দেখবেন জিকির করতে করতে গাছের উপরে ওঠে, জিকির করতে করতে প্যান্ডেলের উপরে ওঠে, জিকির করতে করতে 1 লাফে মঞ্চের উপরে ওঠে। এরকম জিকির আছে না নাই? ভাইজান আমি একদিন ইউটিউবের মধ্যে দেখলাম জিকির করতেছে, লাফালাফি জিকির, 1 লাফে মঞ্চের উপরে উঠে বক্তা গলা ধরে লাফাচ্ছে আর জিকির করতেছে। আমি বললাম এটা কি জিকির ভাই? বলতেছে হুজুর এটাই হলো ফানাফিল্লা জিকির। তাই বললাম ফানাফিল্লা জিকির কাকে বলে? বলতেছে জিকির করতে করতে ওর অস্তিত্ব দুনিয়ায় থাকে না, আল্লাহর অস্তিত্বের সঙ্গে বিলীন হয়ে যায়। নাউজুবিল্লাহ। কি বলতেছে জানেন? ঘরে জালা বাইরে জালা জালা অন্তর কালা, হায় হায় ঘরে জালা বাইরে জালা জালা অন্তর কালা, হায় রে প্রেম করিয়া এই তাহারি কান্দে সারা বেলা, আমার মন হইছে ও তালা গো লাল্লাহু লাল্লাহু মাশাআল্লাহ। আসলে নাই এই ধরনের জিকির কি বলেন তো? এটা কি ভণ্ড জিকির না ভালো জিকির? ভণ্ড জিকির। ভাইজান এই যে ভণ্ড লাফালাফি জিকির, এটাকে কেন্দ্র করে এক বাউল সাহেব 4টা লাইন গজল এত সুন্দর করে বানাইছে। বলেছে কি জানেন? এত লাফাজ কেন তোরা, এত লাফাজ কেন? এক বাউল সাহেব বলতেছে এত লাফাজ কেন তোরা, এত লাফাজ কেন? যদি লাফাইয়া আল্লাহরে পাইতো আগে পাইতো ব্যাং। কথা বলেন ঠিক কিনা? লাফাইতে লাফাইতে তুই ভাঙ্গিস না তোর ঠ্যাং। ভাইজান রে জিকির করতে হবে নীরবে নীরবে, জিকির করতে হবে চুপে চুপে, কারণ আল্লাহ পাক কিন্তু ঠসা বধির নন। আল্লাহ কি ঠসা? আল্লাহ কিন্তু ঠসা নন, বধির নন। ভাইজান আল্লাহ পাক আছেন কোথায়? আরশে। আল্লাহ কোথায় আছে? আরশে আছেন আল্লাহ পাক। সূরা আরাফ 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক 6 দিনে আসমান জমিন সৃষ্টি করিয়া আমি আল্লাহ কোন আরশে সমাসীন। ভাইজান আল্লাহ আছেন আরশে। সমুদ্রের অতল গহবরে, সমুদ্রের নীল একেবারে তলদেশে ভাইজান ছোট্ট একটা প্রাণী যদি ক্ষুধার কারণে চিৎকার করে, আল্লাহ পাক ওই চিৎকারটুকু আরশে আজিম থেকে শুনতে পান। সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ কিন্তু ঠসা নন। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে বসে শুয়ে তোমরা আমাকে স্মরণ করো, মনে মনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এত সুন্দর একটা জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমাদের দেশে বহু বক্তা আছে ভাইজান, এই জিকিরটা অর্ধেক করে আর অর্ধেক করে না। বিশ্বাস করেন ভাইজান, বহু বক্তা আছে ওয়াজ করতে করতে কয় জোরে লা ইলাহা, আর শ্রোতা বলে ইল্লাল্লাহ। বক্তা কয় জোরে লা ইলাহা, ওই সায়ের মধ্যে টান মারে আর কয় জোরে লা ইলাহা। তখন শ্রোতারা নিচে থেকে বলে লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। এরকম জিকির করা দেখেননি? শোনেননি? আচ্ছা এই যে এইভাবে জিকির করলে সেটা কি জিকির হবে? ওই বক্তা প্রশ্ন করবেন, বক্তা আপনি যে জিকির করলেন লা ইলাহা, এর মানেটা বলেন। এর মানে হলো কোন ইলাহা নাই, আর আপনারা বললেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। বলেন তো এটা কি কোনো জিকির হলো? বক্তা
তারা অস্বীকার করলো আল্লাহ নাই, আপনারও সাক্ষ্য দিলেন, বললেন আল্লাহ নাই, এই ধরনের জিকির করা যাবে না, পুরাটাই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে আমার মন মওতের সময় বুঝিতে পারি না, মওতের সময় বুঝিতে পারি না, আফজাল জিকিরের কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে আমার মন। লিল্লাহি তাকবীর। আলোচনার কিছুক্ষণ চলবে, থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? শেষ পর্যন্ত আল্লাহ থাকার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আলোচনার বিষয়টা হলো আল্লাহ ভীতি, মৃত্যু এবং কবরের প্রস্তুতি। ভাই কিছু বলবেন? হ্যাঁ, মৃত্যু এবং আল্লাহ ভীতি, মৃত্যু এবং কবরের প্রস্তুতি। ভাইজান, আল্লাহ ভীতি সম্পর্কে একটা হাদিসে শোনালাম, বনি ইসরায়েল বংশের 100 জন মানুষকে খুন করার পরেও আল্লাহ তাকে মাফ করেছেন না করেন নাই? করেছেন। ভাইজান, আল্লাহকে ওই রকম ভয় করতে হবে। আল্লাহ পাক এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইরূপ ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না, কারণ মরণের পরে জায়গাটা হলো অত্যন্ত জটিল এবং কঠিন। ভাইজান, আল্লাহ নবী বলেছেন, 4 শ্রেণীর ব্যক্তির কবরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো শাস্তি হবে না। কয় শ্রেণীর? 4 শ্রেণীর ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত কোনো প্রকার আযাব হবে না, শাস্তি হবে না। 1 নম্বর হলো, আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যাবে, পেটের অসুখে যে ব্যক্তি মারা যাবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরে কোনো শাস্তি হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি জুম্মার দিন মারা যাবে, জুম্মার দিন দিনে হোক অথবা রাতে হোক, যে নারী পুরুষ মৃত্যুবরণ করবে, ওর কবরে কোনো আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে, ওর কবরে কোনো আযাব হবে না। এইবার 4 নম্বর হলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেকটা রাত্রে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে। কোন সূরা বললাম? সূরা মুলক। ভাইজান, মুখস্থ করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। 5টা আয়াত তেলাওয়াত করে হলো রাতে ঘুমাবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, ওর কবরে কোনো প্রকার আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কি চিরকাল থাকবে? চিরকাল থাকবে না। ভাইজান, ভাইজান, আল্লাহ নবী বলেছেন, এই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যারা মারা যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে যারা মারা যাবে, ওই ব্যক্তিরা ছাড়া আরো 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মরণের মৃত্যু আল্লাহ পাক দান করবেন। বলো সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের মর্যাদা আল্লাহ পাক দান করবেন। সেই হাদিসটা আমি শুরুতেই বলেছি। ভাইজান, জাবির ইবনে আতিক মুতাল্লাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাহাদাতু সাবউন সাওয়ালাকাতন ফি সাবিলিল্লাহ। আল্লাহ হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। 1 নম্বর হলো আল-মাতুউন শাহীদুন, যে ব্যক্তি মহামারী রোগে মারা যাবে। কি রোগে মারা যাবে? মহামারী। আল্লাহ নবী বলেছেন, 1 নম্বর হলো, যে ব্যক্তি মহামারী রোগে মারা যাবে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যুর মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল বারিকু শাহীদুন, যে ব্যক্তি পানিতে ডুবে ডুবে যে ব্যক্তি মারা যাবে। ভাইজান, অনেক লোক আছে কক্সবাজারে ঘুরতে গিয়ে মারা যায়, যায় কি যায় না? অনেক লোক আছে সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে মারা যায়। অনেক লোক আছে ভাইজান সাঁতার জানে না, নদীতে পুকুরে ডুবে মারা যায়। আল্লাহ বলেছেন, পানিতে ডুবে ডুবে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহকে শাহাদাতের মরণের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন, ওয়াসাহিবু যাতুল জামবি শাহীদুন। আল্লাহ নবী বলেছেন, এখানে 3
নাম্বার হলো শ্বাসকষ্ট রোগে যে ব্যক্তি মারা যাবে। অনেক লোকের আছে শ্বাসকষ্ট, আছে না নাই ভাইজান? অনেক লোক আছে শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে সমস্যা হয়, নিঃশ্বাস আটকে আটকে যাওয়ার মতো ভাব হয়। আল্লাহ নবী বলেছেন শ্বাসকষ্ট রোগে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পেটের পীড়ায় যে ব্যক্তি মারা যাবে। 5 নম্বর হলো ওয়াসহিবুল হারিকি শাহিদুন, যে ব্যক্তি আগুনে পুড়ে পুড়ে মারা যাবে আল্লাহ ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদিমে ওয়াসহিবুল হারিকি শাহিদুন। 5 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভাইজান সাফা পড়ে মারা যাবে। অনেক লোক আছে গাড়ির তলে, টাকের তলে, বাসের তলে পড়ে সাফা পড়ে মারা যায়, যায় কি যায় না? অনেক লোক আছে ভাইজান বিল্ডিং এর তলে পড়ে মারা যায়, অনেক লোক আছে বালুর তলে পড়ে মারা যায়, অনেক লোক আছে ভাইজান পাহাড়ের মাটি ধসে পড়ে মারা যায়। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সাফা পড়ে মারা যাবে আল্লাহ ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদিমে শাহিদুন। আল্লাহ নবী বলেছেন 6 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভাইজান, যে ব্যক্তি 6 নম্বর হলো সাফা পড়ে মারা যাবে, আগুনে পুড়ে মারা যাবে। 7 নম্বর হলো ভাইজান 7 নম্বর হলো ওই ব্যক্তি, ওই মহিলা যে মহিলা বাচ্চা হতে যাইয়া, অনেক মহিলা কিন্তু মারা যায়, যায় কি যায় না? অনেক মহিলা আছে বাচ্চা প্রসব করতে যাইয়া মারা যায়, ওই মহিলাকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। বলা সুবহানাল্লাহ। ভাইজান তাহলে আমরা জানতে পারলাম এই 7 শ্রেণীর ব্যক্তি ভাইজান আল্লাহ পাক এই 7 ভাবে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান হাদিসটা পাবেন আবু দাউদের 3111 নম্বর হাদিস, নাসাইতে পাবেন 1846 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 1561 নম্বর হাদিস। ভাইজান এই যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। ভাইজান আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণটা যে কখন আসবে এটা কি কেউ বলতে পারবে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইজান তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। আর মানুষ কিন্তু মরে গেলে ওই দিনই কিন্তু তার নামটা মুছে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইজান মানুষ মারা গেলে যদি আব্দুল্লাহ বা আব্দুর রহমান যদি মারা যায়, এইভাবে কি বলা হয় যে আব্দুল্লাহ লাশটা কখন আসবে? এভাবে কি বলা হয়? বলা হয় না। বলা হয় যে লাশ কখন আসবে, লাশটাকে কখন দাফন করা হবে, কখন জানাজা হবে। ভাইজান ওই দিনের নামটা মুছে যায়। এজন্য কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আপনি এমন জীবন গঠন করবেন আপনার জন্য দুনিয়া কাটবে আর আপনি জান্নাত পেয়ে ধন্য হবেন। বলো সুবহানাল্লাহ। ভাইজান আজকাল তো আমরা ভালো হওয়ার চেষ্টা করি না, খালি খারাপ কাজ করার চেষ্টা করি। আমরা সকালে উঠেই মিথ্যা দিয়ে আরম্ভ করি। কথা বলেন ঠিক কিনা? আছে আপনার রাজশাহী বাস স্ট্যান্ডে আর বলতেছে আমচত্বর আছে, এইরকম বলে কি বলে না? মোবাইলে মিথ্যা দিয়ে শুরু, আছে আমচত্বর বলে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে বলে যে আমচত্বর আছে, এরকম লোক আসলে নেই। ভাইজান এই জন্য কবি বলেছেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালোভাবে চলি, আদেশে করেন যাহা মোর গুরু জনে আমি যেন
সেই কাজ করি ভালো মনে। আল্লাহু আকবার। ভাইজান, সে আগের কবিরা কত সুন্দর কবিতা লিখেছেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালোভাবে চলি, আদেশে করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাইজান, আর সামান্য আলোচনা করবো ভাইজান, বা আলোচনার বিষয় হলো মৃত্যু এবং কবরের প্রস্তুতি। ভাইজান, আল্লাহ নবী বলেছেন একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস চলে যায় কবর পর্যন্ত। কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। এক নম্বর হলো ভাইজান ধন সম্পদ, আর দুই নম্বর হলো আত্মীয় স্বজন, আর তিন নম্বর হলো আমল। আল্লাহ নবী বলেছেন উপরে দুইটা জিনিস ফেরত চলে আসে, ধন সম্পদ আর আত্মীয় স্বজন। ভাইজান আপনার সঙ্গে যাবে না, যাবে আপনার সঙ্গে কবরে যাবে না ভাইজান। কবরে কিন্তু সাথী হবে না, সাথে শুধু চলে যাবে আমল। আল্লাহ নবী এজন্য বলেছেন আমল ভালো করো, কবরে তোমার জন্য ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ নবী এমন কোন নামাজ নাই যে নামাজের পরে বিশ্বনবী কবরের মুক্তির আর কবরের আযাব থেকে মুক্তি না চাইতে দেখেননি। তার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর স্ত্রী বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এমন কোন নামাজ নাই যে নামাজের পরে বিশ্বনবী কবরের আযাব থেকে মুক্তি না চাইতে দেখেনি। অর্থাৎ প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। বলো সুবহানাল্লাহ। ভাইজান, তার কোনো পাপ নেই, নিষ্পাপ নবী। ডানের গুনাহ, বামের গুনাহ, সামনের গুনাহ, পিছের গুনাহ, সব গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিয়েছেন। তারপরে বিশ্বনবী কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। ভাইজান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের ভিতরে আমার উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী মৃত্যুবরণ করেছেন। আমি দেখেছি বিশ্বনবী এত কষ্ট পেয়েছেন মৃত্যুর সময়। আমার তো মনে হয় এত কষ্ট মনে হয় আর কারো হয়নি। এবং বিশ্বনবী এতই কষ্ট অনুভব করেছেন। বিশ্বনবী বলেছেন নিশ্চয়ই মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে। ভাইজান, আল্লাহর নবীর কপালটা ঘেমেছিল মরণের সময়। এজন্য আল্লাহর নবী বলেছেন মুমিন ব্যক্তির মৃত্যুর একটা নিদর্শন দেখা যাবে, যে ব্যক্তি ঈমানদার হয়ে মারা যাবে তার কপাল কিন্তু ঘামবে। কি ঘামবে? কপাল ঘামবে। ঈমানদার ব্যক্তির মৃত্যুর হলো একটা নিদর্শন, একটা আলামত হলো ঈমানদার হয়ে কোনো ব্যক্তি যদি মারা যায় তার কপালটা ঘামতে থাকবে। ভাইজান, বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন একটা ব্যক্তি ঈমানদার হয়ে মারা যায় পরকালের দিকে অগ্রসর হয়, তখন আসমান থেকে সূর্যের মতো উজ্জ্বল ফেরেশতার দল ওই জায়গায় হাজির হয়। সুবহানাল্লাহ। ভাইজান, মালাকুল মউত ফেরেশতা জান্নাতি একটা কাপড় নিয়ে আসে, জান্নাতি একটা সুগন্ধি নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই মৃত ব্যক্তির মাথার শিয়রে বসে বলে হে পবিত্র আত্মা বের হয়ে আসো। তখন এমন ভাবে আত্মাটা বের হয়ে আসে ভাইজান, ভরা কলসি থেকে পানি যেরকম পড়ে যায় ওই রকম ঈমানদার ব্যক্তির আত্মাটাও বের হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, এই আত্মাটাকে লক্ষ্য করে মালাকুল মউত ফেরেশতা বলেন হে পবিত্র আত্মা বের হয়ে আসো, আল্লাহ তোমার জন্য সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আত্মাটা এমনই ভাবে বের হয়ে আসে, ওই আত্মাটাকে জান্নাতি কাপড় দিয়া মোড়াইয়া নিয়ে আত্মাটাকে আল্লাহ আয় মালাকুল মউত ফেরেশতা অন্যান্য ফেরেশতাদের হাতের মধ্যে তুলে দেয়। ওই ফেরেশতাদের দলেরা রূহটাকে নিয়ে চলে যায় আসমানের প্রথম দরজায়। আসমানের প্রথম দরজার মধ্যে যখন চলে যায় তখন আসমানের প্রথম দরজার ফেরেশতারা বলে কার আত্মা তোমরা কবজ করে নিয়ে এসেছো? এত সুগন্ধ বের হচ্ছে। ভাইজান, ঈমানদার ব্যক্তির আত্মা থেকে সুগন্ধি বের হবে। কি বের হবে? সুগন্ধি বের হবে। ভাইজান, এবার তখন বলবে আমরা মুখের বেটা মুখের জান কবজ করে নিয়ে এসেছি, ভালো পরিচয় দিয়ে বলবে। তখন মারহাবা মারহাবা দিদি আত্মাটাকে নিয়ে যাওয়া হবে দুই নম্বর আসমানে, 2 নম্বর আসমানে নিয়ে যাওয়া হবে 3 নম্বর আসমানে। এইভাবে করতে করতে 7 আসমানের উপরে ভাইজান ইল্লিন নামক দপ্তরে তার নামখানা লেখা হবে। লেখার পরে ওই আত্মাটাকে কবরে ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়ার পরে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা কবরে এসে ঢুকবে। ঢোকার পরে লোকটাকে উঠিয়ে বসাবে। বসানোর পরে
বলবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তখন লোকটা যেহেতু এক আল্লাহর গোলামি করেছিল, এক আল্লাহকে ভালোবেসেছিল, তখন লোকটা বলবে আমার রবের নাম হলো রব্বি আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। রব্বি আল্লাহ। ও ফেরেশতারা, আমার রবের নাম হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করে আমার দ্বীনুকা, তোমার দ্বীন ধর্মের নাম কি? তখন লোকটা বলবে আমার দ্বীনের নাম হলো দ্বীনুল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে মান নবীকা, তোমার নবী কে ছিল? তখন লোকটা ঈমানদার হওয়ার কারণে বলবে আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এবার আরেকটা প্রশ্ন বেশি করবেন। ঈমানদার ব্যক্তি যখন তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, তখন ফেরেশতারা আরেকটা প্রশ্ন বেশি করবে, কাইফা ইউদ্রিকা, তুমি কেমনে জানতে পারলে রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন এবার লোকটা বলবে করাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ পাকের কিতাব কোরআন পড়ে জানতে পেরেছি। বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোরআন পড়ে জানতে পেরেছি। তখন আল্লাহ পাক বলবে হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা সঠিক উত্তর দিতে পেরেছে, সুতরাং আমার বান্দার কবরে তোমার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। বলা হবে আমার বান্দার শরীরে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার কবরটাকে প্রশস্ত করে দাও। কত বড় প্রশস্ত করে দেওয়া হবে? ডান দিকে তাকাইলে যতদূর সে দেখতে পাবে, বাম দিকে তাকাইলে যতদূর সে দেখতে পাবে, এত বড় কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। লোকটাকে বলা হবে বান্দারে তুমি আরামে ঘুমাতে থাকো, যতদিন পর্যন্ত ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার না দিয়েছে, এবং বল যেমন বউনিয়া বাসর রাতে ঘুমায়, তুমিও আরামে ঘুমাতে থাকো। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহি তাকবীর। ভাইজান, একটা লোক, এটা আমরা জানতে পারলাম ইমানি ব্যক্তির হালত, ইমানি ব্যক্তির হালত সম্পর্কে জানতে পারলাম। ভাইজান, সময় কিন্তু সংক্ষেপ, সময় বেশি নেই, কয়টা কথা বলবো। আল্লাহ নবী ইমানি ব্যক্তির মৃত্যুর হালতের কথা বললেন। এইবার একটু বলতে চাই বেঈমান ব্যক্তির মৃত্যু সম্পর্কে। সময় তো আবার বলার সময় হচ্ছে না ভাইজান, 10টা 11 বেজে গেছে, মনে হয় ওইদিকে আর না যায়। ভাইজান, বেঈমান ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন কিন্তু তার আত্মাটা সহজে বের হতে চাইবে না, আত্মাটাকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাওয়া হবে, কিন্তু তার জন্য প্রথম আসমানের দরজা খোলা হবে না। তার রূহটা ভাইজান জমিনের দিকে ছুঁড়ে মেরে ফেলে দেওয়া হবে, তার আত্মাটাকে তার রূহটাকে কবরে ফিরিয়ে দেওয়া হবে। মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, তিনবারই বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। ভাইজান, অবশেষে আল্লাহ পাক বলবেন আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, সঠিক উত্তর দিতে পারে নাই, সুতরাং কবরটাকে ছোট করে দাও। কত ছোট করে দেওয়া হবে? হাদিসের মধ্যে এসেছে ডান পাজরের হাড্ডিগুলি বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকে যাবে। লোকটা হাওয়া করে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার জিন এবং মানুষরা সবাই শুনতে পাবে, দুনিয়ার জিন এবং মানুষ শুনতে পাবে না। ভাইজান, এই কবরের আযাব আল্লাহ ভাইজান, ইসলামের 3 নম্বর খলিফার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই। তিনি যে কোনো কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই হাওয়া করে কান্নাকাটি করতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের আলোচনা শুনলে তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে কেন হাওয়া করে কান্নাকাটি করেন? আপনার দাড়িটা ভিজে যায় চোখের পানিতে। তখন ইমাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সাহাবায়ে কেরামরা রে, আমি কবর দেখলে এজন্য হাওয়া করে কান্নাকাটি করি, কারণ কবরটা হলো মানুষের পরকালের প্রথম স্টেশন, পরকালের প্রথম মঞ্জিলের নাম কি? কবর। এই কবরে যদি কারো ভালো হয়, সব জায়গাতে তার ভালো হবে, আর এই জায়গায় যদি কারো খারাপ হয়, সব জায়গায় তার খারাপ হয়ে যায়। ভাইজান, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাওয়া করে কান্নাকাটি করতেন। ভাইজান, ওই কবরে বেঈমান ব্যক্তির কবরে একটা ফেরেশতা প্রবেশ করবে, সেই লোকটা কানেও শোনে না, চোখেও দেখে না, লোহার একটা হাতুড়ি নিয়ে প্রবেশ করবে। ওই হাতুড়িটা দিয়ে একটা বাড়ি যখন মারবে, তখন 70 গজ মাটির নিচে গুড়িয়ে যাবে, আবার তাকে টেনে তোলা হবে, আবার তাকে বাড়ি মারা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে। ভাইজান, হাদিসের মধ্যে এসেছে যে লোহার হাতুড়িটা দিয়ে বাড়ি মারা হবে, ওই হাতুড়িটা দিয়ে যদি কোনো পাহাড়ের মাথায় আঘাত করা হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া ছাড়িয়া
কোথায় যাবে পালাইয়া, পালানো যাবে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবে পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবে পর কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? যতই সুন্দর বিল্ডিং এ থাকেন না কেন, মরার সাথে সাথে বলা হবে লাশটাকে বের করো। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আপনাকে খাটের উপরে রাখবে না, বিল্ডিং এর উপরে রাখবে না, লাশটাকে বাহিরে রাখার চেষ্টা করবে। এই জন্য ভাইজান ওই কবরে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। ভাইজান ওই বালিশে ওই কবরের ভিতরে ভাইজান ল্যাপ থাকবে না, বালিশ থাকবে না, কম্বল থাকবে না, বিছানা থাকবে না, থাকবে থাকবে না ভাইজান। মাটির উপরে ঠান্ডা, ঠান্ডার মধ্যে শুয়ে রেখে চলে আসবে ভাইজান। ওই কবরে বিছানা বালিশের দরকার আছে না নাই? ভাইজান অবশ্যই দরকার আছে। সেই বিছানা হলো ভাইজান, বিছানাটা কি জিনিস? বিছানাটা হলো দান সাদাকা, বিছানা হলো আমল। ভাইজান দান সাদাকা করলে মরণের সাথে সাথে কবরের মধ্যে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইজান একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি ভাইজান। হাদিসটা দান বিষয়ে তিনটা হাদিস পেশ করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم آت منفقا خلفا ويقول آخر اللهم آت ممسكا طلبا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা দিন আদম সন্তানের কাছে সকালবেলা দুইটা ফেরেশতা নাজিল হয়। প্রত্যেক দিন সকালবেলা আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়। একজন ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা যা দান করলো আল্লাহ তুমি তার সম্পদ বৃদ্ধি করে দাও। বলে সুবহানাল্লাহ। তোমার বান্দা যে বান্দা দান করলো তুমি তার সম্পদে তুমি বরকত দান করে দাও। বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা যা দান করলো না, যে ব্যক্তি তোমার রাস্তায় খরচ করলো না, ওই কৃপণের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। আমরা কি কৃপণ হতে চাই? ভাইজান কৃপণ হওয়ার চেষ্টা করবেন না, দান করার চেষ্টা করবেন। হযরত উকবা উকবা ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ عن اهلها حر القبور। হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় দান কবরের আযাবকে মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। দান করলে ভাইজান কবরের আযাবকে আল্লাহ পাক মিটিয়ে দেন, maaf করে দেন ভাইজান। ওয়া ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতি। যে ব্যক্তি দান করবে কিয়ামতের দিন ওই দানের ছায়ার নিচে ওই বান্দা থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমি শুনলাম এই ঈদগাহ মাঠে একটা পুকুর আছে, ওই পুকুরটাকে ভরাট করতে হবে ভাইজান, ভরাট করার চেষ্টা করতে হবে। এবং ঈদগাহ মাঠে ভাইজান চতুর্দিকে গাঁথনির প্রয়োজন আছে ভাইজান, বাউন্ডারি দিতে হবে, প্রাচীর দিতে হবে। এর জন্য ভাইজান ইটের দরকার, ভাইজান সিমেন্টের দরকার। এই ঈদগাহ মাঠের ভাইজান উন্নয়ন করবে আজকে মাহফিল হচ্ছে, সবাই ভাইজান চতুর্দিকে যারা বাউন্ডারিটা যেন দিতে পারে, এই জন্য সবাই পুনরাল্লাহ বান্দা আছেন সর্বোচ্চ দান করতে পারবেন ভাইজান। 10,000 20,000 5,000 1,000 2,000 সাধ্য মতো ইনশাআল্লাহ নগদে হোক বাকিতে হোক ভাইজান দান অবশ্যই করবেন। অনেক লোক আছে দান করে প্রতিশ্রুতি দেয় কিন্তু ভাইজান বাস্তবায়ন করে না। এরকম লোক আছে না? নাই? দান রেখে দেয় 1 বস্তা সিমেন্ট, কিন্তু ভাইজান দেওয়ার সময় আবার মাহফিল ফিরে আসে 1 বছর পর, তাও ওটা ওঠে না ভাইজান। খবরদার এরকম করবেন না। তার আগে যে মওত হয়ে যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এজন্য ভাইজান অবশ্যই প্রতিশ্রুতি দিবেন, তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করবেন ভাইজান। ভাইজান কোরআনের মধ্যে এসেছে বান্দা মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাইজান মরণ যখন আসবে তখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাকে একটু সময় দিন, আমি একটু দান করে ভালো মানুষ হতে চাই। কিন্তু আল্লাহ ওই সময় আর দিবে না ভাইজান। মরণের সময় বান্দা নামাজ পড়তে চাইবে না, হজ করতে চাইবে না, বলবে আল্লাহ একটু দান করতে চাই।
চাই। কেন দান করতে চাইবে? কারণ মরার সাথে সাথে ভাইজান দানের প্রতিদান আল্লাহর বান্দা কবরের মধ্যে পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইজান কোন আল্লাহর বান্দা আছেন এই ঈদগাহ মাঠের জন্য চতুর্দিকে একটু প্রাচীর দিতে হবে। একটু প্রাচীর দেওয়ার জন্য ভাইজান কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহর সামনে এক ধাপও পা নড়াতে পারবে না। তার মধ্যে ভাইজান 4 নাম্বার হলো এই প্রশ্ন, তুমি সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে তা তুমি ব্যয় করেছো। এটা আল্লাহ জবাব দেওয়া পর্যন্ত আপনার পা আল্লাহ পাক এক ধাপও নড়তে দিবে না। এজন্য ভাইজান সম্পদ আছে আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করবেন, মসজিদ মাদ্রাসাতে দিবেন, ঈদগাহ মাঠে দিবেন। ভাইজান আল্লাহ তোমার বান্দাদেরকে দান করার তৌফিক দান করে দাও। এই ঈদগাহ মাঠের জন্য এখানে এসেছেন নূর মোহাম্মদ, পিতা আব্দুল খালেক, নগদ হলো 1000। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নূর মোহাম্মদের দান করে তুমি কবুল করে নাও, জামানে বরকত দান করে দাও, নিরাশ কইরো না। সবাই বলি আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হওজ আমিন। এই ভাই বলেন তো আপনারা দান শুনবেন কেন? চুপ করে বসেন বসেন বসেন। পরিবেশ খবরদার আধার সময় দানের সময় পরিবেশ নষ্ট করবেন না। আপনি এতক্ষণ ছিলেন, আপনি উঠে যাচ্ছেন কেন? অনেক এরকম আছে আধার সময় লোকজন ওঠাউঠি করে, কিভাবে করে কি করেন না, এটা কেন করবেন? আপনি এতক্ষণ থেকে থাকলেন, এই সময় কি সমস্যা আপনার বলেন? প্রস্তাব পায়খানা গেছে, কোথায় যেতে হবে? থাকেন। মোহাম্মদ ইসরাফিল মৃত নগদ আল্লাহ 2000 টাকা ভোগেন। আল্লাহ সে মারা গেছে, কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বেনামি আল্লাহ নগদ দান করেছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। ফারহানা আম্মা নগদ দান করেছে 500 টাকা। মৃত শাশুড়ির জন্য আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ মৃত শাশুড়ির জন্য আল্লাহ শাশুড়ির কবরটাকে তুমি জান্নাতের ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে মুসাম্মদ শিউলি 2000 টাকা কবরের জন্য বকেয়া ছিল, আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসাম্মদ শিউলি নগদ 500 টাকা মৃত বাবার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ মৃতের দানখানাকে কবুল করে নাও। আল্লাহ তার বাবার কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুসাম্মদ শিলা আল্লাহ পর্দার আড়ালেতে ছিল, আল্লাহ 1000 টাকা এনে ঈদগাহ মাঠে দিল। ওহে বাড়ি দোয়া করে সীমার লাগিয়া জীবনের গুনাহ খাতা দাও মাফ করিয়া। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শাহজাহান আল্লাহ মুয়াজ্জিন হুরাইল আল্লাহ পশ্চিম পাড়া দান করেছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ আসলাম খান নগদ 500 টাকা ভোগের পশ্চিম পাড়া আল্লাহ দান খানাকে কবুল করে নাও, জানার বরকত দান করে দাও, নিরাশ কইরো না। মেশের মামার ছেলে, মেশের ছেলে মাটি দেওয়া আছে স্বামী স্ত্রী দুজনকে, দুজনের জন্য 13,000 টাকা এবং শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা, 14,000 টাকা। আচ্ছা, এই 13,000 টাকা কার জন্য দিয়েছে? মেশের মারা গেছে, তার ছেলে তার বাপ মায়ের জন্য 13,000 আর শ্বশুর শাশুড়ির জন্য 1,000, মোট 14,000। আল্লাহ মেশের নামে আল্লাহ তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তার ছেলে তার বাপ মার রুহের মাগফিরাতের জন্য নগদে দিয়েছে 13,000 আর তার শ্বশুর শাশুড়ির জন্য 1,000, মোট 14,000 টাকা দান করেছে। আল্লাহ খবরগুলিকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হওজ আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হওজ আমিন। আল্লাহ আমার এক চাচা আল্লাহ 1,500 টাকা দান করেছে। আল্লাহ দানখানাকে কবুল করে নাও, জানার বরকত দান করে দাও, নিরাশ কইরো না। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান সবাই শরীক হবেন, সিমেন্টে একটা করে বস্তা হলো আপনারা সিমেন্ট লিখে দিবেন ইনশাআল্লাহ। সবাই সাইড দিয়ে উঠে আসবেন, ভাইরা লিখতেছে ওই সাইড দিয়ে উঠে চলে আসবেন এখানে ইনশাআল্লাহ। নগদ হোক বাকি হোক ইনশাআল্লাহ লিখে দেন, যাতে বাউন্ডারিটা চতুর্দিকে প্রাচীরটা যেন হয়ে যায় ইনশাআল্লাহ। নাকি আপনারা কি বলেন? ইনশাআল্লাহ এটা যেন হয়ে যায়। সবাই একটু সহযোগিতা করবেন, নগদে হোক বাকিতে হোক টাকা হোক
আর তারপরে সিমেন্ট হোক, তারপর আপনার হচ্ছে ইট হোক, সবাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। মোহাম্মদ লিটন আল্লাহ নগদ দান করেছে 2000 টাকা। ভোগের পশ্চিম পাড়া আল্লাহ দান খানাকে কবুল করে দাও, জানামানে বরকত দান করে দাও, নিরাশ কইরো না, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ জাকিয়া আল্লাহ মাইনুদ্দিনের মেয়ে, কবরের জন্য আল্লাহ 3000 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপরে মোহাম্মদ তুষার সিলিন্ডার আসছে আল্লাহ মাইনুদ্দিনের হাজির জামাই, আল্লাহ নগদ দান করেছে 3000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তাদের মনের আশা পূর্ণ করে দাও, জানামানে বরকত দান করে দাও, নিরাশ কইরো না, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মাইনুদ্দিন হাজী মোট দান করেছে 3000 টাকা, আল্লাহ পূর্বের গত 2000 এবং পরে এবার আবার 1000, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ রওশন আলী আল্লাহ নগদ দান করেছে 1000 টাকা, ভোগরেল আল্লাহ রাজশাহী, আল্লাহ দান খানাকে কবুল করে নাও, জানামানে বরকত দান করে দাও, নিরাশ কইরো না, বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শমজান আলী আল্লাহ নগদ দান করেছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপরে শাহনাজ পিতার জন্য আল্লাহ দোয়া আছে, দান করেছে 500 টাকা, আল্লাহ আল্লাহ তার পিতার কবরটাকে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ শামিমা আল্লাহ পর্দার আড়ালেতে ছিল, আল্লাহ স্বামীর জন্য আল্লাহ 500 টাকা ঈদগাহ মাঠে দিল, আল্লাহ স্বামীর কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দাও, দুইজন স্বামী স্ত্রীকে একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও, নিরাশ কইরো না, বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হজ আমিন। মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ মাবার স্ত্রী মৃত সন্তানের জন্য আল্লাহ নগদ দান করেছে 500 টাকা, আল্লাহ সন্তানের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না, বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ আকসাদ আল্লাহ নগদ দান করেছে 500 টাকা, মৃত মায়ের জন্য আল্লাহ তার মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দাও, বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ মুক্তার নগদ দান করেছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুমন ডেকোরেটর দান করেছে 2000 টাকা, আলীগঞ্জ রাজশাহী, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। মুসাম্মদ তারামুন আল্লাহ পর্দার আড়ালেতে ছিল, 500 টাকা এনে আল্লাহ ঈদগাহ মাঠে দিল, ওহিবারে দোয়া করি তারা মনে লাগিয়া, জীবনের গোনা খাতা দাও মাফ করিয়া, সবাই বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হজ আমিন। আশিক আল্লাহ নগদ দান করেছে 1500 টাকা, কালুর মোড় নওগাঁ রাজশাহী, আল্লাহ তুমি তার দান খানাকে কবুল করে নাও, জানামানে বরকত দান করে দাও, নিরাশ কইরো না, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে গাফফার দান করেছে আল্লাহ 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওমর দান করেছে 500 টাকা, উবাইদুল দান করেছে 200 টাকা, সাইফুল ড্রাইভার দান করেছে 500 টাকা, বাবা মা ও স্বামীর জন্য দোয়া আছে দান করেছে আল্লাহ 1500 টাকা, আল্লাহ বাবা মা স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপরে মহিলা 400 টাকা নগদ, বাচ্চার জন্য দোয়া আছে এবং কথা ফুটে ওঠেনি, তিনি তার ছেলেকে হাফেজ বানাতে চান, আল্লাহ এই ছেলেটাকে কোরআনের হাফেজ বানিয়ে দাও, আমরা সেই দোয়া করি, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না, ভাইজান অবশ্যই আল্লাহ কবুল করেন। 1 নম্বর হলো ভাইজান মুসাফির মাজলুম এবং সন্তানের জন্য পিতা মাতার দোয়া। ভাইজান আমি মুসাফির মানুষ জয়পুর হাট থেকে এসেছি, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন, এই ছেলেটাকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দাও, আল্লাহ মায়ের মনের আশা পূর্ণ করে দাও, বলে আল্লাহুম্মা আমিন আমিন। আমার দুলাভাই কবরস্থানে শুয়ে আছে। আচ্ছা এই কবির হোসেন কবর শুয়ে আছেন? দুলাভাই। আচ্ছা কবির, হ্যাঁ কবির, এরা কে হচ্ছেন? আমার দুলাভাই। হ্যাঁ আমিন। আচ্ছা ঠিক আছে, কবির হোসেন দুলাভাই আল্লাহ এই কবরে আল্লাহ আল্লাহ সাহিত্য আছেন, আল্লাহ 5000 টাকা দান করেছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না, বলে আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ আল্লাহ বেনামি দান করেছে 100 টাকা, আজেদা আল্লাহ দান করেছে 200 টাকা, এরপরে আল্লাহ দান করেছে মোহাম্মদ হেলাল ও তার মা 1000 টাকা, মৃত বাবা ও স্বামীর জন্য আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ মৃত বাবা এবং স্বামীর কবরটাকে আল্লাহ ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুসাম্মদ জাহানারা আল্লাহ দান করেছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোশাররফ নগদ 1000 টাকা ভগলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার শ্বশুর শাশুড়ি হেদায়েতের জন্য 1000 টাকা। আচ্ছা ওনার শ্বশুর শাশুড়ির জন্য, ওনার শ্বশুর শাশুড়ি হেদায়েতের জন্য আল্লাহ দান করেছে 1000 টাকা, আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত বানায়া দাও, আল্লাহ তোমার দিনের উপরে চলা সহজ করে দাও, হেদায়েত দান করে দাও, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মর্জিনা দান করেছে 200
টাকা আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তার মনের নেকাশা পূর্ণ করে দাও, জানালে বরকত দান করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেনামি দান করেছে 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দারা যা দান করলো, আল্লাহ ছোট হোক বড় হোক, আল্লাহ নগদে হোক বাকিতে হোক, সবার আল্লাহ দানকে তুমি ডান হাতে কবুল করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বাবা উপজেলা দলিল লেখক সমিতি থেকে আল্লাহ দান করেছে 5000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ 5000 টাকা দান করেছে পবা উপজেলা দলিল লেখক। আল্লাহ তার মনের নেকাশা পূর্ণ করে দাও, জানালে বরকত দান করে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হক আমিন। দলিল লেখক আইনাল সভাপতি দান করেছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, জানালে বরকত দান করে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান এমন একটা সময় আসবে মানুষ দান নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু দান যে নেওয়ার মতো লোক থাকবে না, কোথায় যে খরচ করবে জায়গা পাবে না। অতএব এখনো সময় আছে ভাইজান, আপনারা অবশ্যই আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করবেন। বেনামি আল্লাহ দান করেছে 1000 টাকা বাবার জন্য। আল্লাহ আপনার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মোহাম্মদ মদিউদ্দিন মদির আলী আল্লাহ দান করেছে 1000 টাকা মৃত বাবার জন্য। আল্লাহ আপনার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বেনামি দান করেছে 1000 টাকা বাবা মার জন্য। আল্লাহ আপনার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। শরীফ জামাতের জন্য দিল 13,000 আর শ্বশুর শাড়ির জন্য 1000, হ্যাঁ। নানানের জন্য আর 500 টাকা। এই দেখেন ওই যে শরীফ ভাই যারা 14,000 টাকা দান করলো, উনি আবার তার নানার জন্য আবার দান করেছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার নানার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ নুরুজ্জামান সোনামণি পুকুর পার ভুগরইল 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ নাম হলো নুরুজ্জামান সোনামণি পুকুর পার ভুগরইল 10 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ এই সিমেন্টটা ঈদগাহ মাঠের বাউন্ডারিতে লাগানো থাকবে। আল্লাহ আল্লাহ কবরে শেষে তুমি তাকে সব পৌঁছা দিও। আল্লাহ জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নিও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের হজ আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কেন মাগো কাঁদো তুমি বিলাপ জারি করিয়া, শেষের দেখা দেখো মাগো নয়ন দুটি ভরিয়া। আসছো এখন হ্যাঁ মহিলা বাবুর আপনারা মনে হয় অনেকে হয়েছেন, ইনশাআল্লাহ আপনারাও এই ঈদগাহ মাঠের প্রাচীরের জন্য, তারপরে পুকুরটা ভরাট করার জন্য আপনারা মুক্ত হস্তে দান করে দিবেন। আপনারা আপনাদের ভিতরে চাদর ধরে কালেকশন করেন, আর মোটামুটি যারা লিখে দিবেন তারা স্লিপে লিখে মঞ্চে পাঠিয়ে দিবেন। আপনাদের জন্য খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ। তোমার বান্দারা যা দান করল আল্লাহ তার হাতে কবুল করে নাও, জানালে বরকত দান করে দাও, মনের নেকাশা পূর্ণ করে দাও, নিরাশ কইরো না। বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান কেউ উঠবেন না, বক্তা আরো আছে ইনশাআল্লাহ, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। ইমাম মতিন ভাইয়ের বক্তব্য শুনলেন। ইমাম মতিন ভাই কি বললেন যে যারা কোরআনের মজলিসে বসলো এবং আলোচনার শেষ বৈঠকের দোয়া পড়া পর্যন্ত যারা বসে থাকলো, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ